প্রতিটা মেয়ে চায় একটি ছেলে সন্তান, কারণ কি জানেন, একটা ছেলে যখন হবে, বাপ ছেলে এক ড্রেস পরবে, এক ড্রেস পরে নামাজ পড়তে যাবে, কি কোনো অনুষ্ঠানে যাবে, এটাই কোন প্রত্যেকটা মায়ের স্বপ্ন আমার মতন। আমি জানি না কার কীরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে এসে পেলাম। তো দেখেন, সবাই ব্লগটা না টেনে সবাই ভিডিওটা পুরো দেখবেন। তো সকালবেলা এরকম করে নাস্তা বানিয়ে নিতেছিলাম, পরোটা বানিয়ে নিতেছিলাম। তো সকালে নাস্তার জন্য পরোটাই আজকে করতেছি, ভাজতেছি। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, এটা গতকালকার ভিডিও ছিল, যাই হোক শুক্রবার ভিডিওটা আজকে করে দিলাম। তো যাই হোক, এই দেখেন সুন্দর করে আমি করলাম, পরোটাগুলো ভাজতেছিলাম যে নাস্তার জন্য খাবো। তো এরকম করে ভাজতেছিলাম আর খাইছি তাড়াহুড়া করে, কারণ যেহেতু আজকে বেশি সময় নেই, যেহেতু এই জন্য। আর এই যে বাপ ছেলে এক ড্রেস পরে নামাজ পড়তে যেতেছে, মানে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে একটা ছেলে সন্তান হবে, তার বাবার সাথে নামাজ পড়তে যাবে, বাবার সাথে ঘুরতে যাবে, বাবার সাথে খেলা করবে, মানে এরকম একটা স্বপ্ন থাকে আমার মতন। আমারও এরকম একটা স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে বাবু হবে, ওই ছেলে বাবুটা বাবার সাথে নামাজ পড়তে যাবে, মাঝে মাঝে এক ড্রেস পরবে, বাবার সাথে হাত ধরে যাবে, এরকম একটা স্বপ্ন। তো আল্লাহ পাক আমার স্বপ্নটা পূরণ করছে, আল্লাহ পাককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমার ছেলে সন্তান দিয়ে আমার মনের আশা পূরণ করছে। আর এরকম নামাজ পড়তে যেদিন যে আমার ভালোই লাগে। তো এদিকে আমি আজকে মুরগির চামড়া, পাও, পাতনা, কিছু মাংসও ছিল, এরকম রান্না করবো আজকে, একটু অন্যরকম করে রান্না করব। আর এদিকে বাঁধাকপি ভাজি। তো এদিকে চামড়া, যে লাল মুরগির চামড়াটা, এটাকে আমি ফেলাই না, সহজে এটা রান্না করলে একবার বডের মতন লাগে, মোটা হয়। তো এদিকে আমি সব কিছু মাথায় জাখায় বসাই দিতেছিলাম, আমার ছেলে নামাজ পড়তে গেল আর ছেলের বাবার সাথে। তো যাই হোক, এদের সব কিছু আমি মশলা দিয়ে দিছি, আর একটু ঝাল ঝাল দেবে। আর এদিকে বাঁধাকপিটা আমি সিদ্ধ দিয়েছিলাম ভাজি করার জন্য। আর এদিকে তরকারিটা বসাই দিলাম কড়াইতে। তো বসানোর পর সুন্দর করে ঢাকনাটা ঢাকা দিচ্ছি, ঢাকা দেওয়ার পরে এরকম করে লাড়াচাড়া দিতেছিলাম, দেখেন কত সুন্দর করে। তো লাড়াচাড়া দেওয়ার পরে এরকম করে ঢাকনা দিয়ে লাড়াচাড়া দিচ্ছি সুন্দর করে, এরকম করে কি সুন্দর একটা কালার আসছে এখনই, মানে না কষানোর আগে। তো এটা পানি এরকম শুকিয়ে গেছে। তো অনেকে বলবেন চামড়া রান্না করে খায়, পা রান্না করে খায়, ভাই আমার অনেক ভালো লাগে, ভাই আর বোনেরা সবাই কী বলে, কারণ এই খাবারটা আমার অনেক প্রিয়। মাংসও ছিল, কিছু হাড্ডিগুড্ডিও ছিল। আর এটা শক্ত মুরগির হাত পা, চামড়া, পাতনা, এগুলো না খাইলে কোনো আমার কাছে ভালো লাগে না। তো এটা আমি একদিন মুরগি আনছিলাম, মানে মেন মাংসগুলো রান্না করছিলাম, হাড্ডি গুড্ডি আর এরকম চামড়া টামড়া রেখে দিয়েছিলাম। তো এটা আজকে আমি বের করে আজকে রান্না করতেছিলাম আলু দিয়ে। আর এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে, চামড়া, পাও, পাতনা, যাই হোক কে কী বলে আমি জানি না, বাট আমার কাছে মজা লাগে। খাবারের জিনিস তো আর পালানো যাবে না, তো এটা তো আর অন্য কিছু না। অনেকে বলবেন চামড়া রান্না করে ওটা দেখানো লাগে না, এটা ব্লগ ভিডিও, যে মানে যেটা সারাদিন যা করি তাই করি। তো যাই হোক, এদিকে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, আমার তরকারিটা কোনো একবার পারফেক্ট একটা কালার আসছে, দেখেন কত সুন্দর একটা কালার, মানে দেখলে এরকম খাইতে মন চাইতেছে, এরকম একটা কালার আসছে মাশাআল্লাহ দিলে। তাই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তাই তোমার তরকারি কালারটা একবার পারফেক্ট হয়েছে আর হয়েও গেছে। আর এদিকে আমি রোগ সামলাতে পারি না, আমি একটা চামড়া উঠাই নিয়েছিলাম, উঠে খাইতেছিলাম। তো দেখি লবণ হচ্ছে না কেন, কখনো খাই না, কিন্তু আমার পাও পাকনা থাকলে মানে চোখে মানে দেখলাম ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর এদিকে আমি বাঁধাকপিটা ভাজি করবো আজকে ডাল দিয়ে। তো বাঁধাকপির জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দিছি। তো ডিমটা আমি ভেঙে দিব, এখন ভেঙে লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। আজকে একটু অন্যরকম করে ভাজি করবো, কারণ কিলকা যেন আমার খাইতে মন চাইছিল যে অন্যভাবে ভাজি করবো, ডিম দিয়া, ডাল দিয়া, বাঁধাকপি। তো এরকম করে করছি। তো মানে বিশ্বাস করুন এত মজা হয়েছিল বাঁধাকপি ভাজিটা, আমি বিশ্বাস করতে পারিনি যে এত মজার একটা রান্না আমি রান্না করতে পারবো। এরকম বিবেকে আবেগে রান্না করছি যে দেখি রান্না করে কেমন লাগে। তো এদিকে ডাল আর মসুর ডাল, বাঁধাকপি ভাজি দিয়ে, আর মাঝখানে কোনো কড়াই ধরে গেছিলো, তো আমি কড়াই এবার মাঝখানে আবার চেঞ্জ করে নিচ্ছি। এটা যেহেতু রাব্বু আইসা বাবা নামাজ পড়ার ছিল, আইসা বাবার আইসাও পাশে দেখেন ছেলে, আবার দেখেন নিচে গেলে বেলুন টেলুন কি আবি যাবেন রুস টুস নিয়ে আসছে কতগুলো। আর এদিকে আমার ছেলেকে আলু আর চিকেন ভেজে দিছি। আর যেহেতু শুক্রবার ছিল, আমার জামাই আবার বাসায় ছিল, তো বাসায় থাকার পর তরমুজ খাইতে নিয়েছিলাম। তো তরমুজগুলো খাইতেছিলাম সুন্দর করে, মানে লাল ছিল। আজকে সকালে মানে নামাজের সময় নিয়ে আসছিলো, তো আমি তাড়াতাড়ি ফ্রিজে রেখেও কাটাকাটি করলাম। আবার কিছু ফলও কাটছিলাম, আমার আপেল, এগুলো খাইতে একসাথে সবাই খাইলে খুব মজা লাগে। আমরা সব সময় জামাই আসলে আমি ফল ফাঁকা সবসময় সব কিছু কাটি, কারণ তখন আর আমার এদিকে আমার ছেলে মানে বল কয়েকটা বলে, আর এই বলটা পাম গেছে, কারণ আমার জামাই একটা সিরিজ এনে পাম দিতেছিলো, যে বলতেছিল সিরিজ দিয়ে পাম দেওয়া যান জানি না, কিন্তু আমার জামাই নিয়ে আসছে, নিয়ে এসে বসে পাম দিতেছিলো, বলটা একবার চিমা হয়ে গেছিলো। তো এদিকে পাম দিতেছিলো আর আমার হাসি পেতেছিলো যে এটা আমার কেমন নিয়ম। আর এদিকে আমি বিকালবেলা একটু গাছের কাছে গেলাম, তো গাছগুলো টুকিটাকি একটু হইতেছে, করলা টরলা
মোটামুটি হইতেছে অ্যালোভেরা গাছগুলা। তো যাই হোক, আর বিকালের নাস্তার জন্য যে পেঁয়াজু বুট ভুনা এগুলো করতেছে। আর আছে মুড়ি ছিল না বাসায়, তা মুড়ি না থাকলে খেয়েছে, এগুলো এখন খালেও মজা লাগে বিকালের জন্য, একবার পারফেক্ট একটা খাবার হচ্ছে। তো ব্লগটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর একটু শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা একটু দেখবেন সবাই, মৌসুমী কিচেন ব্লগস। তো ভালো থাকবেন।